পল্টন থানার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই থানার পৃথক হত্যা মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া মিরপুর, কাফরুল, পল্টন সহ বিভিন্ন থানার মামলায় সালমান এফ রহমান, গোলাম কিবরিয়া টিপু, কামাল আহমেদ মজুমদার, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মাহবুব আলী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে সব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত এসব আদেশ দেন। রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, উল্লেখিত হত্যাকাণ্ডের সাথে আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। অন্য আসামিদের ধরতে ও রহস্য উদ্ঘাটনে রিমান্ড প্রয়োজন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের সপক্ষে যুক্তি তুলে ধরেন। সালমান এফ রহমান, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিমান মন্ত্রী ছিল মাহবুব আলী, অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম, হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সুলতান মিয়া এবং আসামি মোজাম্মেল হক, নজিবুর রহমান, এনবিআরের সাবেক চেয়ারম্যান, এদেরকে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তারা আজকে আদালতে হাজির করেন এবং তাদেরকে বিভিন্ন হত্যা মামলায় এবং হত্যা চেষ্টা মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। বিশেষ করে একটি হত্যা মামলায় কামরুল ইসলাম এবং সোলাইমান সেলিম, এই দুজনকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা 7 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও আরেকটা মামলায় পল্টনের, সেটাও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান, তাকে 5 দিন রিমান্ড প্রার্থনা করা, তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করা হয়। পক্ষান্তরে আসামি পক্ষের আইনজীবী জানান, সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের রাজনীতি করায় তাদের আসামি করা হয়েছে। সোলাইমান সেলিম, যে ঘটনা হচ্ছে এটা 2023 সালের একটা ঘটনা এবং 2023 সালের ঘটনায় 2024-এ আইসা এই সেপ্টেম্বর মাসে এই মামলাটা দায়ের করা হয়। তখন আমি বললাম, যেহেতু সোলাইমান সেলিম আওয়ামী লীগের কোনো পদে উনি ছিলেন না, যেহেতু ওনার বাবা অসুস্থ ছিলেন, এই কারণে ওখান থেকে ওনাকে নমিনেট করা হয়। যেহেতু ওনার দীর্ঘদিনে তার বিরুদ্ধে কোনো একটা জিডিএনটি নাই এবং এলাকার কেউ তাকে কখনো কোনোভাবেই তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই এবং কোনো আন্দোলনে তার সক্রিয় কোনো ভূমিকা তার ছিল না। এই কারণে আমরা বলছি, এর আগেই তাকে ডিবি থেকে 4 দিনের পুলিশের রিমান্ডে নেওয়া হয়েছিল। সেখানেও আরেকটা মামলা, হত্যার মামলার সম্পর্কেও কোনো কিছু উদ্ঘাটন হয় নাই। এই কারণে বলছি, তার রিমান্ড বাতিলপূর্বক তাকে জামিন দেওয়ার জন্য মাননীয় আদালত সব কিছু শুনে উনাকেও 4 দিনের রিমান্ড দিয়েছিলেন। এবং যে কামরুল ইসলাম সাহেব, যেহেতু উনার সংসদীয় এলাকা হচ্ছেন কামরাঙ্গীরচর, পল্টনের, এটার সাথে উনার সম্পৃক্ততা নাই। সোলাইমান সেলিম যেহেতু লালবাগের, উনিও এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এই কারণেও আমরা কামরুল ইসলাম সাহেব নিজেও, উনি যেহেতু সুপ্রিম কোর্টের একজন লয়ার, উনি নিজেও একটা শুনানি করেছেন। তারপরে আদালত সন্তুষ্ট হয়ে দুজনকে বলছেন রিমান্ডের আগে এবং পরে ডাক্তারি ট্রিটমেন্টের ব্যবস্থা করানোর পরে তারপরে নেওয়ার জন্য। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।